পুকুর পাড়ে শীতল ছায়ায় বসে শিক্ষার্থীরা মগ্ন বই পড়ায়। জ্ঞানের আলোয় আলোকিত হতে ডুবে আছেন বইয়ের পাতায়। শুধু শিক্ষার্থীরা নয়, নানা বয়সী মানুষ কাজের ফাঁকে অবসর কাটাতে এসে পড়ছেন বই। থরে থরে সাজানো উন্মুক্ত আলমারির তাক থেকে পড়ার জন্য যে কেউ বেছে নিতে পারছেন পছন্দের বই। পড়া শেষে আবার জমা রাখছেন। জ্ঞান অন্বেষণে সুখপাঠ্য বইয়ের পাতায় ডুব দিতে পেরে খুশি পাঠকরা। আমরা নানা কাজে উপজেলায় এসে থাকি, অযথা বসে থাকি, ফোন না টিপে আমরা বই নিয়ে পড়তে পারি। এটা আমাদের পক্ষে অনেক উপকার হয়েছে। অবসর টাইমে এখানে আমরা বই পড়ি, অনেক আনন্দ হয়, ভালো লাগে বই পড়তে। আছে এখানে মোটামুটি, তারপরেও যদি আরও অনেক ভালো বই রাখা যায়, গল্প কিংবা কবিতা, উপন্যাস, তাহলে অনেক ভালো হয় পাশাপাশি আর কি। আমাদের এখানে পাশে স্কুল, কখনো অন্যান্য কাজে সময় নষ্ট না করে আমরা এখানে এসে বই পড়তে পারবো। আমাদেরকে বই পড়তে অনেক ভালো লাগে। এখানে অনেক ধরনের বই আছে, যেমন আমি দেখলাম এখানে অনেকগুলো বই। আমি একটা বই পড়ছিলাম, গালিভার্স ট্রাভেলস। এই বইটা পড়ার আমার ইচ্ছে ছিল অনেক আগে থেকে, তবে আমার হাতের কাছে অ্যাভেলেবেল ছিল না বইটা। এখানে এসে আমি দেখলাম এই বইটা পড়ে আমার খুবই ভালো লাগলো। রাজশাহীর পবা উপজেলা চত্বরের পুকুর পাড়ে গেলে দেখা মেলে এমনই ব্যতিক্রমী লাইব্রেরির। জ্ঞানের আলো ছড়িয়ে দিতে গড়ে তোলা লাইব্রেরির নাম দেয়া হয়েছে আলোর উঠান। ভার্চুয়াল মাধ্যমে ডুবে থাকা নতুন প্রজন্মের সঙ্গে বইয়ের নিবিড় সম্পর্ক গড়া ও সময় অপচয় রোধেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। বিশেষ করে শিক্ষার্থীদের কিভাবে বইয়ের জগতে নিয়ে আসা যায়, কারণ এই যে মোবাইল আসক্তি আপনি জানেন, এটা অনেক ক্ষেত্রে আমাদের অন্য মাদকাসক্তি বা অন্যান্য বিষয়ের চেয়েও ক্ষতিকর। তো সেইগুলো বা এটা পরবর্তীতে ট্রান্সফারও করে মাদকাসক্তির মতো বিষয়। সেইগুলো যেন না হয়, আমাদের আগামী প্রজন্ম যেন বেড়ে ওঠে, তারা যেন বইয়ের জগতে, জ্ঞানের জগতে বিচরণের আনন্দটা নিতে পারে, সেই জায়গা থেকে আমাদের এই উদ্যোগ। সাহিত্যিক আর শিক্ষাবিদরা বলছেন, এমন উদ্যোগ নতুন প্রজন্মকে বই পড়তে উৎসাহিত করবে। দেশের সব জেলা উপজেলায় এমন উদ্যোগ ছড়িয়ে নেয়ার দাবি তাদের। সময়ের পাশাপাশি এখন অনেক কিছু বদলে গেছে। এখনকার ছেলেমেয়েরা আমাদের মতো পাঠাগার খুঁজে না, তারা বই খুঁজে না, তারা প্রযুক্তির মধ্যেই নিজেদের একটা আনন্দ খুঁজে পায়। যেটা আমরা চিন্তা যদি করি আমাদের মনটা একটু খারাপই লাগে, কারণ আমরা ভাবি যদি বইয়ের সঙ্গে এখনকার ছেলেমেয়েদের একটা অ্যাটাচমেন্ট না থাকে, একটা যোগসূত্র না থাকে, পরবর্তী প্রজন্ম কি করে নিজেদের ভালো, নিজেদের মন্দটা চিনে উঠতে পারবে। কিছু সময় তাদের কাজের ফাঁকে অবসর সময় কাটাতে হয়, সেই সময়টিতে যেন তারা এই জ্ঞানের যে আধার বই, এই একটি সুন্দর পুকুরের পাড়ে একটি চমৎকার লাইব্রেরির সুন্দর বসার পরিবেশ আছে, এই পরিবেশে বসে যদি কিছু অংশ পড়ে তারা জ্ঞান অর্জন করতে পারে, তাহলে একটা সার্থকতা আসবে বলে আমি মনে করি। এই লাইব্রেরির আঙিনায় বসে পড়ার পাশাপাশি নিবন্ধিত পাঠকরা বাড়িও নিতে পারবেন বই। কাজী সাহেদ, দেশ টিভি, রাজশাহী।